জয় বাংলা। কন্ট্রাক্টররা আজকে কলকাতা কর্পোরেশনের 3 বছর হলো পেমেন্ট পাচ্ছে না। রাস্তার সমাধান, রাস্তায় না কি জানো, কিসের সমাধান ছিল, পাড়ায় সমাধান, ওই রাস্তায় সমাধান হলো। তো পাড়ায় সমাধানেতে এখানকার বলা হয়েছিল কন্ট্রাক্টরদের যে টাকা আমাদের হাতে আছে, 7 দিন বাদে পেমেন্ট দিয়ে দেবো। কাজ হয়ে গেছে, 82 নম্বর ওয়ার্ডের বলছি, 28 তারিখ ফাইল গেছে, 28 ফেব্রুয়ারি ফাইল গেছে, ঠিক আছে। মার্চ হয়ে এপ্রিলে পড়তে গেল, সেই ফাইলের কোনো হদিশ নেই, টাকা পাওয়ার হদিশ নেই। কলকাতা কর্পোরেশন এক্সটেনশনে বসিয়েছে দুয়াবাবুকে, যে দুয়াবাবু কলকাতা কর্পোরেশনকে শেষ করে দিয়েছিল যখন ডিজি ছিল, তারপর তাকে এক্সটেনশন। এবং এই যে এক্সটেনশন পদ্ধতি চালিয়ে যাওয়া হচ্ছে, যে নতুন ছেলেমেয়েরা কোনো সুযোগ পাচ্ছে না, এদের 1 বছর 2 বছর 3 বছর করে 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 এক্সটেনশন চলছে। এর ফলে যেটা হচ্ছে, নতুন ছেলেমেয়েদের চাকরি হচ্ছে না। আগে যেমন আমাদের প্রত্যেক বছর এসএসসিটা হতো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি স্টাফ, সেগুলো হচ্ছে না, সব এক্সটেনশানে চলছে। আর যেখানে যেখানে পদ খালি হচ্ছে, হাত ধরে নিজের পছন্দ মতো লোককে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর যাদের ঢোকানো হচ্ছে তারাই এই ভোটের ডিউটি করতে আসছে। যেমন এসআইআর যে ম্যাসাকার হয়েছে, এই সমস্ত বিওলোগুলো 12 ক্লাস পাস করেনি, সে হয়ে গেছে স্কুলের একটা শিক্ষক বা গ্রুপ ডি স্টাফ। আর এইসব গ্রুপ ডি স্টাফেরাই আবার ক্লাস নিচ্ছে, ঠিক আছে, আর টিচাররা রাজনীতি করে বেড়াচ্ছে। সুতরাং এটা ভয়ঙ্কর পরিস্থিতি, যে কারণে আমার ইউটিউবটার নাম দিয়েছি সোশ্যাল ইকুয়েশন। কোয়ান্টিটেটিভলি এটাকে আমরা বিচার করব, ম্যাথামেটিক্যালি অ্যাপ্রোচে আমরা যাব। তো কিভাবে যাব, কেমনভাবে যাব, পরবর্তীকালে দেখাবো। আজকে সোশ্যাল যে ফিনোমিনানগুলো আপনাদের বলে দিচ্ছি, যে 82 থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায়, বেহালায় তো আরও দুরবস্থা হচ্ছে। হাওড়াতে 1 কোমর করে জল দাঁড়িয়ে থাকছে। বেহালার প্রত্যন্ত জায়গায় ভেতরে ঢুকলে ড্রেনেজ সিস্টেম নেই, ব্লকেজ হয়ে গেছে, ভুলভাল প্ল্যানিং, উল্টো দিকে স্লোপ, ঠিক আছে। এবার সেই সব জায়গাগুলোর আরও বাজে অবস্থা। প্রচারে গেলে আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে তৃণমূলের সমস্ত মেশিনারিজ, তৃণমূলেরই সমস্ত অফিসার, প্রত্যেকেই তৃণমূলের, সমস্ত ক্যাডার বাহিনী, সেখানে গিয়েও মানুষের জল যন্ত্রণার কথা কিন্তু তুলে ধরা হচ্ছে। জল যন্ত্রণার কথা এই কারণে হচ্ছে, কন্ট্রাক্টররা পেমেন্ট পাচ্ছে না। তার ফলে এখানে যেমন বলতে পারি, 82 নম্বর ওয়ার্ডে সব টেন্ডার হয়ে রেডি, কিন্তু কন্ট্রাক্টররা কাজ করতে পারছেন না। কী করে কাজ করবে? বলেছিল 7 দিনে পেমেন্ট দেবো, এবং কন্ট্রাক্টরদের এমনই হাঁড়ির অবস্থা, বউয়ের গয়না বন্ধক রেখে টাকা তুলে কাজ করেছে, এখন সেই টাকাও পাচ্ছে না, বন্ধকের ইন্টারেস্ট গুনে যাচ্ছে। এরপর অনেকে আবার বাড়িও বন্ধক দিয়েছে, সে বাড়িটাও এবার ভয়ে যাবে। তো আমার গ্রুপে যে সমস্ত কন্ট্রাক্টররা আছেন, তাদের এইটুকুনি বলতে পারি যে, কলকাতা কর্পোরেশনে ফান্ড তো নেই, যেটুকুনি ফান্ড আসবে চেষ্টা করব যাতে সবাই কিছুটা হলেও যেন একটা আড়ে বিল করে পাওয়া যায়, ঠিক আছে। কেন প্রত্যেক মাসে তাদের ওই ধার মেটাতে হচ্ছে, ওই ধার মেটাতে গিয়ে আবার আরেকজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিতে হচ্ছে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে লেবার প্রবলেম। প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলো, অর্থাৎ রিয়েল এস্টেটে আগে যে লেবারগুলো আসতো, বিহার থেকে আসতো, মুর্শিদাবাদের একটা গ্যাং আসতো। এখন সেটা হচ্ছে, বিহারের লেবার মিস্ত্রিরা বিহারেই কাজ করছে, কারণ সেখানে রেট বেশি পাচ্ছে, বা বিহার থেকে দিল্লি, গুজরাট এইসব জায়গায় চলে যাচ্ছে, কলকাতার দিকে আর কেউ আসছে না। আর মুর্শিদাবাদের গ্যাং, একটা বড় গ্যাং, চলে যাচ্ছে গুজরাটেতে। সুতরাং এখানেও লেবারের একটা সংকট দেখা গেছে, এবং যাও বা লেবার আসছে, তবু প্রাইভেট সেক্টরে তারা কাজ করছে, সরকারি কোনো প্রজেক্ট হলে তারা কাজ করতে চাইছে না, কারণ পেমেন্টের কোনো নিশ্চয়তা নেই। এই হচ্ছে কলকাতা কর্পোরেশনের আমাদের যে সেক্টর, যে আমাদের সাথে যে গ্রুপেরা আছে, তাদের এই অবস্থা। সুতরাং জল যে জমবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এই জলের যে কী সমস্যার সমাধান হবে তাও জানি না। গান পয়েন্টে রেখে কিছু কন্ট্রাক্টররা কাজ করছেন, কিন্তু ইন্টিগ্রেটেড প্ল্যানিং যেটা করা হয়েছিল প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজের ড্রেনেজের সিস্টেম, সেখানে প্রত্যেকটা জায়গা থেকে ধরতে হবে যে আমি একটা সেক্টর কাজ করলাম, অন্য সেক্টর কাজ হলো না, তাহলে সেই সেক্টরের জলটা তো বেরোবেই না, আর অন্য সেক্টর
প্লাবিত হতে শুরু করবে, যেটা হচ্ছে চেতলার বিভিন্ন জায়গা, শুধু চেতলা বলা ভুল, সারা পশ্চিমবঙ্গ জুড়েতেই একই অবস্থা। এইটা করার জন্য যে সুচারু একজন অফিসারের দরকার, কলকাতা কর্পোরেশন, সে যাকে সরিয়ে দেওয়া হলো, আমি তাকে ডিকানেক্ট ওয়েভ বলি, তার পুরো নামটা নেওয়া যাবে না, একজন আইএস অফিসার, সেই ডিকানেক্ট ওয়েভকে সরিয়ে দেওয়াতে কলকাতা কর্পোরেশনের ক্ষতিটা কী হলো, যেখানে আমাদের বাজেট ঘাটতিতে এবারে আপনারা জানেন 10 কোটি টাকা কমানো গেছে, একমাত্র এই ডিকানেক্ট ওয়েভ এই অফিসার ছিলেন বলে। আজকে তাকে সরিয়ে দিয়ে কলকাতা কর্পোরেশনকে পুরো চোখড করে দেওয়া হয়েছে। তো সমস্যার কথা তুলে ধরলাম, সমাধান আপনাদের হাতে, কীভাবে এর সমাধান হবে। আমরা পরেরটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এতে দেখাবো যে অর্থনৈতিকভাবে মানুষ কিভাবে পিছিয়ে পড়ছে এবং বাইং ক্যাপাসিটি কিভাবে করছে, কনজিউমার বিহেভিয়ার কিভাবে ফ্ল্যাকচুয়েটেড হচ্ছে, যেটা অ্যালার্মিং স্টেজে চলে গেছে। এবং আগামী দিনগুলো মধ্যপ্রাচ্যে যেভাবে যুদ্ধ চলছে, যদি থার্ড ওয়ার্ল্ডের দিকে যায় বা এই অশান্তি যদি কমতে না থাকে, তো আমাদের খুবই টেকনিক্যালি অ্যাপ্রোচ হতে হবে, নাহলে কিন্তু ইকোনমিক্যালি আমরা লায়াবিলিটিস অ্যান্ড প্রফিটের ব্যালেন্স কিন্তু রাখতে পারবো না। ধন্যবাদ।